উনি মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করছেন কেন, এর জন্য ইলেকশন কমিশনের উচিত ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এমসিসি চালু হওয়ার পরে উনি মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করে রাজনৈতিক চিঠি লিখতে পারেন না। উনার যে কোম্পানি তৃণমূল কংগ্রেস, গরুর গাড়ির হেডলাইট, আঞ্চলিক দল, তার প্যাডে তিনি যত খুশি লিখুক না, মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করে নিজে মডেল কোড অফ কন্ডাক্ট ভেঙেছেন। আমি ইলেকশন কমিশনের কাছে দাবি করছি, গোটা রাজ্যে যত মুখ্যমন্ত্রীর ছবি আছে, আগে ছবি কেন সরানো হয়নি? ইলেকশন ঘোষণা হয়েছে, এতদিন হয়ে গেল, কেন এমসিসি অনুযায়ী সে ছবিগুলো সরানো হয়নি? মুখ্যমন্ত্রী তার নিজের লেটার হেড প্যাড ব্যবহার করছেন, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা না হয়? মুখ্যমন্ত্রী পলিটিক্যাল প্যাড ব্যবহার করতে পারেন, এটা মিসইউজ অফ চেয়ার আন্ডার এমসিসি। এটা কখনোই টলারেট করার বিষয় নয় এবং পারমিসেবল নয়। ইলেকশন কমিশন কোন ভয়ে মমতা ব্যানার্জিকে এইসব সুযোগ দিচ্ছেন, আমরা ইলেকশন কমিশনের কাছে প্রশ্ন করতে চাই। বৈচিত্র্যময় প্রার্থী তালিকা, 3.5 বছর, 3 বছর, 2 বছর করে জেল খাটা লোকেরা সব প্রার্থী হয়েছে। ধর্ষণের দায়ে অভিযুক্তরা প্রার্থী হয়েছে। বৈচিত্র্যময় প্রার্থী তালিকা, এত সুন্দর প্রার্থী তালিকা স্বাধীনতার পরে কোন রাজনৈতিক দল প্রকাশ করতে পারে, যেখানে ভারতীয় জনতা পার্টি অধিকাংশ কর্মীদেরকে প্রার্থী করেছে, যারা দুটো দেয়াল লিখনও নিজে করতে পারবে না পার্টি না করলে। মানে অর্থনৈতিক কথা বলছে, অধিকাংশ 50 ভাগের বেশি কর্মীরাই প্রার্থী হয়েছে। হ্যাঁ, কর্মীরা প্রার্থী। এক ঝুড়ি মিথ্যা, যেমন 2011-তে বলেছিলেন ডিএ অধিকার কেড়ে নিয়েছে। আমাকে এনে দেখুন 6 মাসে শিল্প করবো, এসেই টাটাকে তাড়িয়েছে। 16 সালে বলেছিল সকলের জন্য চাকরি, 21-এ বলেছিল ডবল চাকরি। আলাপন ব্যানার্জি ডবল চাকরি পেয়েছে, হরিকৃষ্ণ দ্বিবেদী ডবল চাকরি পেয়েছে, মনোজ পন্থ ডবল চাকরি পেয়েছে, মমতার জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় ডবল চাকরি পেয়েছে। পশ্চিমবাংলার 26,000 ছেলের চাকরি গেছে। অনেক ছেলেরই বয়স পেরিয়ে গেছে, বিয়ে করতে পারেনি। তার জন্য দায়ীকে নাম মমতা। যারা সারা বছর পড়াশোনা করে তাদের পরীক্ষার সময় পড়তে হবে। যারা সারা বছর ফাঁকিবাজি মারে তাদের পরীক্ষার সময় টুকলি করতে হয়। রিগিং ছাপ্পা হবে না, তৃণমূল জিতবে না।